গল্পের শুরুতে আমরা লি নামে একটি ছেলেকে দেখতে পাই। সে যখন তার অফিসে আসে তখন তার সেক্রেটারি তাকে জোরে একটি থাপ্পড় মারে। থাপ্পড়টি খেয়ে লি আমাদেরকে বলতে থাকে যে আমি প্রথম বস যে তার সেক্রেটারির হাতে সে রোজই মার খায়। আসলে লি ছিল একটি প্লে বয়। সে তার কোম্পানির কাজ না করে সে মেয়েদের সাথে সে ঘোরাঘুরি করত, আর এই জন্যই তার গ্র্যান্ডপা বাইলু নামে এই মেয়েটিকে লিয়ের সেক্রেটারি বানায়, যাতে সে তার সবসময় খেয়াল রাখতে পারে এবং তাকে মেয়েদের হাত থেকে সে যেন দূরে রাখতে পারে। কিন্তু লি সে মনে করত যে যেদিন থেকে বাইলু সে তার লাইফে এসছে সেদিন থেকে তার জীবনটা একদম নরকে পরিণত হয়েছে। এরপরে সন্ধ্যায় বাইলু লিকে ফোন করে এবং তাকে বলে আজ রাতে তুমি কোনো মেয়ের সাথে বাইরে পার্টি করতে যেতে পারবে না, কারণ আজ রাতে তোমাকে একটি গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই বলে সে ফোন কেটে দেয়। আর লি সে খুবই রেগে যায় এবং সে বলে যে এমন ভাব করছে মনে হচ্ছে সে আমার বস, আমি তার কর্মচারী। অপরদিকে বাইলুকে একটি মেয়ের সাথে দেখতে পাই। মেয়েটি লির সাথে ফট করার চেষ্টা করছিল, আর এই জিনিসটাই বাইলু সে ধরে ফেলে এবং সে মেয়েটিকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে বাইলু লির কাছে চলে আসে এবং সে তাকে অনেক বকাঝকা করতে থাকে এবং তাকে বলে যে সে তাকে হাজারো বার বলেছে যে সে যেন মেয়েদের থেকে দূরে থাকে, কিন্তু তা সত্ত্বেও সে আবার মেয়েদের কাছে চলে যায়। আর মেয়েরা তাকে তাদের ইচ্ছা মতন তাকে ইউজ করে এবং তার কাছ থেকে টাকা পয়সা নেয়। এইগুলো বলে সে তাকে আরো বকতে থাকে। তখন লি তাকে বলে যে তুমি এই সমস্ত বলা আমাকে এখন বন্ধ করো, না হলে কিন্তু আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব। এটা শুনে বাইলু বলে তুমি আমাকে চাকরি থেকে বের করবে, এই অধিকারটাও তোমার নেই, কেননা গ্র্যান্ডপা আমাকে এখানে রেখেছে। এটা শুনে লি সে চুপ করে যায়। এরপরে লি কোম্পানির মিটিং অ্যাটেন্ড করার পরে সে রেডি হয়ে আবারও সে মেয়েদের সাথে পার্টি করতে যেতে চায়। তখন বাইলু তাকে থামিয়ে দেয় এবং তাকে বলে যে তুমি এখন কোথাও যেতে পারবে না, কেননা অফিসে এখন অনেক কাজ আছে। এটা শুনে লি সে খুবই রেগে যায় এবং তাকে বলে যে সে তাকে একদিন দেখে নেবে। এটা শুনে বাইলু সে হাসতে থাকে। এরপর একদিন লি সে তার একটি ক্লায়েন্টের সাথে বড় একটি ডিল নিয়ে এসে কথাবার্তা বলছিল। তখন সেখানে বাইলু তাদেরকে চা দিতে আসে। তখন ক্লায়েন্টটি বাইলুকে বাজে নজরে দেখতে থাকে, আর এই জিনিসটা লি সে নোটিস করে। এরপরে বাইলু সেখান থেকে চলে যাওয়ার পরে ক্লায়েন্টটি লিকে বলে যে তুমি যদি তোমার সেক্রেটারিকে নিয়ে আমার সাথে রাতে হোটেলে দেখা করতে আসো তাহলে এই ডিলটা আমি তোমাকেই দেবো। এটা শুনে লি খুবই রেগে যায় এবং সে তাকে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দেয় এবং সেই ক্লায়েন্টটি সেখান থেকে চলে যায়। লোকটিকে রেগে চলে যেতে দেখে বাইলু সে লির কাছে এসে বলে যে তুমি লোকটির সাথে কি করেছো? তুমি কি জানো না এই ডিলটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ডিল ছিল? এটা শুনে লি তাকে বলে যে তুমি কি কাজ ছাড়া কিছুই বোঝো না? আমি লোকটির সাথে যা করেছি সেটা ভালোই করেছি। তখনই সেখানে লিনের বড় ভাই চলে আসে, যাকে বাইলু তার আইডল মনে করত। সে এসে বলে যে টেনশন করার কিছুই নেই, আমি সবকিছু ঠিক করে দেব। এরপরে বাইলু রাতের বেলা লিয়ের বড় ভাইয়ের একটি ছবি দেখছিল, কেননা সে তাকে একটু একটু পছন্দ করত। এরপরে আমরা সেই ক্লায়েন্টের সাথে লিনের বড় ভাইকে দেখতে পাই। সে ওই ক্লায়েন্টের ডিলটা সে সাকসেসফুল করে ফেলেছে। আর অপরদিকে আমরা লিকে দেখতে পাই সে আজও মেয়েদের সাথে এনজয় করছিল। আর তখনই সেখানে তার ফিয়ন্সে চলে আসে, যার নাম কিনা ছিল ইয়ান। সে লিকে মেয়েদের সাথে এমন অবস্থায় দেখে সে খুবই রেগে যায় এবং সে একটি মেয়েকে জোরে থাপ্পড় মারে। তখন লি সেখান থেকে চলে যায় এবং সে বাইরে এসে দেখে যে বাইলু সেখানে রয়েছে এবং সে বুঝতে পারে যে ইয়ানকে এখানে বাইলু এনেছে, তাই সে খুবই রেগে যায়। এর পরের দিন বাইলু লিকে একটি এগ্রিমেন্টে সাইন করতে বলে। তখন লি তাকে বলে যে এটা কিসের এগ্রিমেন্ট? তখন বাইলু তাকে বলে যে তুমি কোনো মেয়ের সাথে অন্তরঙ্গ হতে পারবে না, এটার এগ্রিমেন্ট। এটা শুনে লি বলে তুমি কি করে ভাবলে যে আমি এই এগ্রিমেন্টটাই সাইন করব? তখন বাইলু তার একটি খারাপ ছবি দেখায় এবং তাকে বলে যে তুমি যদি এই এগ্রিমেন্টটাই সাইন না করো তাহলে আমি তোমার এই ছবিটা ভাইরাল করে দেব। এটা শুনে লি তার কাছ থেকে সে ফোনটি ছিনিয়ে নেয় আর বাইলু তার কাছ থেকে সে তার ফোন
ফোনটি নেওয়ার অনেক চেষ্টা করতে থাকে, আর এমন করতে গিয়ে লির উপরে সে পড়ে যায়। আর এখানে তাদের দুজনের মধ্যে অনেক সুন্দর একটি রোমান্টিক সিন তৈরি হয়। এরপরে লি সে ওই এগ্রিমেন্টটায় সাইন করতে সে রাজি হয়ে যায় এবং সে ওই এগ্রিমেন্টে সাইন করে। আর এরপর থেকে সে সমস্ত জায়গায় সে তার কল্পনায় সে বাইলুকে সে সমস্ত জায়গায় সে দেখতে থাকে এবং সে বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। এরপরে অপরদিকে দেখতে পারে যে বাইলুকে কিছু গুন্ডারা বিরক্ত করছিল, আর তখনই সেখানে লি চলে আসে এবং সে ওই গুন্ডাদের সাথে ফাইট করে এবং সে বাইলুকে বাঁচিয়ে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পারি যে ওই গুন্ডাদের সাথে মারামারি করতে গিয়ে লি সে অনেক চোট পেয়েছিল, আর এই জন্যই বাইলু সে এখন লিয়ের ক্ষতস্থানে সে মলম লাগিয়ে দিচ্ছে। লি বাইলুকে বলে যে এখানে থাকা এখন তোমার জন্য নিরাপদ নয়, তাই তুমি যদি চাও তাহলে তুমি এখন থেকে আমার বাড়িতে থাকতে পারো। এটা শুনে বাইলু সে লিকে তার ঘর থেকে সে বের করে দেয়। তখন লি মনে মনে বলতে থাকে যে ভালো মানুষের এ দুনিয়ার কোনো দাম নেই, আমি তো তাকে শুধু সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ভুল বুঝলো কেন। তো এরপর রাতে ড্রিঙ্ক করার সময় লি সে তার বন্ধুকে বলে যে সে মনে হয় এবার সত্যি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে তার বন্ধু তাকে বলে যে তোমার মতন এমন একটা প্লে বয় একটা মেয়েকে কি করে ভালোবাসতে পারে, তো মেয়েটা কি? তখন লি তাকে বলে যে মেয়েটা হচ্ছে বাইলু এবং সে এখন তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছে। তাই এরপর থেকে লি বাইলুর অনেক বেশি কেয়ার করতে শুরু করে এবং তার জন্য রাতে খাবারও পাঠায়। আর এটা দেখে বাইলু সে অনেক খুশিও হয়ে যায় এবং সে আস্তে আস্তে লিয়ের উপরে সে ইমপ্রেসও হয়ে যায়। তো এরপর একদিন অফিসে লিয়ের ফিয়ন্সে ইয়ান সে লির সাথে লিয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, আর এই জিনিসটাই বাইলু সে দেখে ফেলে এবং তার কষ্ট লাগে এবং সেখান থেকে চলে যায়। আর লি বাইলুর কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা ভাবছে তেমনটা কিছুই না। তখন বাইলু তাকে বলে যে সে তো তোমার ফিয়ন্সি, তুমি তার সাথে এমনটা করতে পারো, এতে দোষের কি আছে। এরপরে লি বাইলুকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি আমাদের কোম্পানির সেলস 8 গুণ বাড়িয়ে দিই তাহলে কি তুমি আমার সাথে 24 ঘন্টা কাটাবে? তখন বাইলু তাকে বলে যে কাটাবো। এর পরের সিনে আমরা দেখতে পারি যে বাইলু মিটিংয়ে সবাইকে বলে যে লি আমাদের কোম্পানির সেল 8 গুণ বাড়িয়ে দিয়েছে, তাই এখন থেকে তার অ্যাসিস্ট্যান্ট ইয়ান হবে। এটা শুনে লি সে খুবই রেগে যায় এবং সে বাইলুকে অন্য একটি রুমে নিয়ে আসে এবং তাকে বলে যে এইসব তুমি কি বলছো। তখন বাইলু তাকে বলে যে আমি তো শুধু গ্র্যান্ডপার আদেশ মতন কাজ করছি। এটা শুনে লি তাকে বলে যে গ্র্যান্ডপা যদি তোমাকে আমার সাথে বিয়ে করতে বলে তাহলে কি তুমি তাই করবে? তখন বাইলু তাকে বলে তিনি এমনটা কিছুই বলবেন না। এটা শুনে লি তাকে জোর করে কিস করে দেয়, আর এই জিনিসটাই ইয়ান সে দেখে ফেলে এবং সে বাইলুর উপরে সে খুবই রেগে যায়। তো এরপর রাতে ডিনার করার সময় বাইলুকে লি এবং তার বড় ভাই দুজনে মিলে ইমপ্রেস করার জন্য অনেক চেষ্টা করতে থাকে, আর এই জিনিসটা দেখে বাইলু বিরক্ত হয়ে বাইরে চলে আসে। তো এরপর থেকে দেখা যায় যে লি অন্য মেয়েদের সাথে বাইরে পার্টি না করে সে তাদের ব্যবসায় মনোযোগ দেয় এবং এই জিনিসটা বাইলু দেখে সে খুবই খুশি হয়। আর গ্র্যান্ডপা তাকে ধন্যবাদ জানায় তার অপদার্থ ছেলেটিকে মানুষ করার জন্য এবং তাকে বলে লির বিয়ে যদি ইয়ানের সাথে না ঠিক হতো তাহলে এখন তার সাথে তার বিয়ে দিত। এরপরে লি বাইলুকে অফিসে বলে তুমি তো আমাকে বলেছিলে যে আমি যদি ব্যবসার কাজে মনোযোগ দিই তাহলে তুমি আমার সাথে 24 ঘন্টা কাটাবে। এটা বলেই সে তাকে কিস করে দেয়। তখন বাইলু সে তাকে বলে যে এখন আমিও তোমাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি। এটা শুনে লি সে খুবই খুশি হয়ে যায়। অপরদিকে ইয়ানের সাথে লির বড় ভাইকে আমরা দেখতে পাই। ইয়ান তাকে বলে আমি লির সাথে ব্রেকআপ করে তোমাকে বিয়ে করতে চাই, আর এতে আমার ফ্যামিলিও তোমাকে তোমার বিজনেসের কাজে হেল্প করবে। এটা শুনে সে রাজি হয়ে যায়। অপরদিকে লি বাইলুর জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে এবং তাকে বলে যে তুমি প্রথম মেয়ে যার জন্য আমি কিনা রান্না করে নিয়ে এসেছি। এটা শুনে বাইলু সে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং সে তাকে জড়িয়ে ধরে। তো এরপর একদিন কে একজন লিয়ের অন্য মেয়েদের সাথে ঘনিষ্ঠ হওয়া
ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর এটা দেখে গ্র্যান্ডপা সে অনেক রাগারাগি করতে থাকে। আর এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিল লিয়ের বড় ভাই এবং ইয়ান। এর পরের দিন লি সে সোশ্যাল মিডিয়াতে এসে বলে যে সে ইয়ানকে বিয়ে করবে না, সে বাইলুকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে। আর এই ভিডিওটা দেখে গ্র্যান্ডপা সে আরো বেশি সে রেগে যায়। তখনই সেখানে ইয়ান চলে আসে এবং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের ফ্যামিলি আপনাদের ফ্যামিলিকে অবশ্যই হেল্প করবে। আপনি যদি চান তাহলে আমি আপনার বড় ছেলেকে বিয়ে করতে রাজি আছি। এটা শুনে গ্র্যান্ডপা সেও রাজি হয়ে যায়। কিন্তু তখনই ইয়ান গ্র্যান্ডপাকে একটি শর্ত দেয় এবং তাকে বলে যে আমাদের বিয়ের আগে আপনার বড় ছেলেকে আপনাদের কোম্পানির প্রেসিডেন্ট বানাতে হবে। এই কথাটা শুনে গ্র্যান্ডপা হার্ট অ্যাটাক করে। এর পরের সিনে দেখা যায় যে হসপিটালে বাইলু গ্র্যান্ডপার সামনে বসে কান্না করতে থাকে এবং তাকে বলে যে আপনাদের ক্ষতি আমার জন্যই হচ্ছে। তখনই গ্র্যান্ডপা চোখ খোলে এবং বাইলুকে বলে, তুমি কি লিকে পছন্দ করো? এতে বাইলু সে তাকে বলে হ্যাঁ। এটা শুনে গ্র্যান্ডপা তাদের দুজনকে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বলে। এটা শুনে বাইলু সে খুবই খুশি হয়ে যায়। এরপরেই গ্র্যান্ডপা তাদের দুই ভাইকে একটি শর্ত দেয় যে যার শেয়ার হোল্ডার বেশি থাকবে তাকেই এই কোম্পানির নতুন প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হবে। এটা শুনে লিয়ের বড় ভাই বেশি টাকা দিয়ে সমস্ত শেয়ার হোল্ডারদেরকে কিনে নেয়। কিন্তু তবুও গ্র্যান্ডপা লিকে তাদের কোম্পানির নতুন প্রেসিডেন্ট বানায় এবং তার বড় ভাইকে বলে যে সে আসলে দেখতে চেয়েছিল যে তাদের দু ভাইয়ের মধ্যে আসলে কে বেশি সৎ। এবং তিনি জানতে পেরেছেন যে লিনের বড় ভাই সে সমস্ত শেয়ার হোল্ডারদেরকে বেশি টাকা দিয়ে সে সমস্ত শেয়ার হোল্ডার সে কিনে নিয়েছে। এই সব কথাগুলো শুনে লিয়ের বড় ভাই সে রাগ করে এদেশ ছেড়ে সে চলে যেতে চায়। তখনই সেখানে ইয়ান আসে। তখন সে তাকে বলে যে তুমি কি এদেশ ছেড়ে আমাকে ভালোবেসে আমেরিকাতে যেতে পারবে? সেখানে আমরা দুজন নতুন করে জীবন শুরু করব। এটা শুনে ইয়ান বলে, না, আমি তোমাকে ভালোবেসেছিলাম শুধু টাকার জন্য। এখন যেহেতু তোমার কাছে টাকাই নেই তাই আমি এখন সেখানে গিয়ে কি বা করব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অপরদিকে লি বাইলুকে প্রপোজ করে এবং তাকে বলে যে তুমি কি সারা জীবন আমার সাথে এভাবেই আমার পাশে থাকবে? বাইলু তাকে বলে যে হ্যাঁ, তোমার পাশে আমি এভাবেই সারা জীবন থাকবো। আর এইখানেই এই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়।